কর্তৃক জননন্দিত ধারাবাহিক তফসিরকারক জনাব হযরত মাওলানা মুফতি জুনায়েদ মাহমুদী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি জুনায়েদ মাহমুদী সাহেব, খতিব নিউজ স্টেশন জামে মসজিদ রমনা, ঢাকা। হুজুরের আলোচনা উপস্থাপন করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা গেল। السلام عليكم ورحمة الله وبركاته। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে, এজন্য সদা সর্বদা যার শুকর আদায় করবো তিনি কে? আল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يطيعون
الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में गलियों का तबस्सुम भी न हो, बलगल उला बिकमालिही कशफ दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیارے مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. ذکر حق مدغذائی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ. محبت সাথে জবান করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহিমা খানম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ৪র্থতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থ রেখে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, শ্রেষ্ঠতম মজলিস, কোরআন হাদিসের মজলিস, এই জান্নাতি আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহান মনিবের দরবারে ঈমানের বলে বলিয়ান হয়ে দেহের সকল শক্তি উজাড় করে শ্রদ্ধাজনিত কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অসংখ্য অগণিত দুরূদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল সাকালাইন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াহ ফখরে দু জাহান নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। সদা সর্বদা যিনি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, আমাদের এই মজলিস যদিও বাহ্যিক দৃষ্টিতে অনেক ছোট, কিন্তু এই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? এই মজলিস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেন, আল্লাহ তাআলার বান্দারা যখন কোন মজলিসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআন হাদিসের আলোচনা মনোযোগের সাথে শ্রবণ করে, আল্লাহর বড়াই বড়ত্বের কথা নিয়ে মুযাকারা করে, আলোচনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। যে আল্লাহ তাআলা তাদের উপরে তার বিশেষ সাকিনা নামক রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই মজলিসের উপরে তার বিশেষ সাকিনা নামক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত বেষ্টন করে নেয় এবং আকাশের ফেরেশতারা এই মজলিসগুলোকে ঘিরে রাখে। শুধু তাই না, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা এই মজলিস ওয়ালাদেরকে নিয়ে, এই মজলিসে বসে ওয়ালাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে কথোপকথন করে, আলোচনা করেন, গর্ব করেন। সুবহানাল্লাহ। কি আলোচনা করেন? বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে বিশেষ কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন এই কাজের জন্য, যে তারা জিকিরের মজলিস, কোরআন হাদিসের মজলিসগুলোকে খুঁজে বেড়ায়। তাদের ডিউটি এটা। যখন তারা এই মজলিসে বসনেওয়ালাদেরকে পেয়ে যায়,
তখন তারা তাদের সাথী সঙ্গীদেরকে আহ্বান করে, সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে, সকলকে আহ্বান করে যে তোমরা তোমাদের লক্ষ্যস্থলের দিকে চলে আসো। যখন সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে যায়, ফেরেশতারা এই মজলিসে বসনেওয়ালাদেরকে তাদের ডানাগুলো দিয়ে আসমান পর্যন্ত ঢেকে নেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদের সাথে কিছু সুয়াল জবাব করেন, কিছু কথা বলেন, প্রশ্ন করেন। ও আমার ফেরেশতারা, এই মজলিসে বসনেওয়ালারা কি উদ্দেশ্যে তারা এখানে বসেছে, কেন বসেছে বলেন তো দেখি। আল্লাহ কি জানেন কি জানে না আমরা কেন বসেছি? তবু আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করেন। ফেরেশতারা জবাব দেন, আল্লাহ, তারা আপনার প্রশংসা করার জন্য এখানে বসেছে। সুবহানাল্লাহ। আপনার সানাপাঠ করার জন্য বসেছে। কোরআন হাদিসের আলোচনা শুনবে আর মাঝে মধ্যে তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিবে। আল্লাহ তাআলা বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলেন, আল্লাহ, তাহলে তারা আপনার আরো বেশি বেশি প্রশংসা করত, আপনার বেশি পরত্বর ঘোষণা দিত। আল্লাহ তাআলা বলেন, তাহলে তারা এখানে কি চায়, তাদের দাবি কি? ফেরেশতারা বলেন, আল্লাহ, বেশি কিছু চায় না, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ বলেন, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন, না আল্লাহ, তারা জান্নাত জাহান্নাম দেখে না। যদি দেখতো কি করতো? ফেরেশতারা বলেন, আল্লাহ, জান্নাত দেখলে তারা আরো বেশি আশা পোষণ করতো, বেশি বেশি ইবাদত বন্দি করত। আর জাহান্নাম দেখলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যেত। আপনার ভয় সদা সর্বদা তাদের দিলে জাগ্রত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো রে, এই মজলিসে যারা বসেছে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এমন পরিস্থিতিতে ওই ফেরেশতা কুলের মধ্য থেকে একজন ফেরেশতা রব্বে কারীমকে ডাক দিয়া বলেন, রব্বুল আলামিন, আমার একটা ইশকাল আছে, একটা প্রশ্ন আছে। কি তোমার প্রশ্ন? মালিক, সবাইকে তুমি আমভাবে ঘোষণা করে দিবা, এই মজলিসে যারা বসবে সবাইকে আমভাবে ঘোষণা করে দিবা, কিন্তু সকল মানুষ তো এখানে তোমাকে পাওয়ার জন্য আসে নাই। কিছু মানুষ বাজার ঘাটে এসেছে, কোরআন হাদিসের আলোচনা হইতেছে, একটু দেখার জন্য এসেছে, তোমার মাগফিরাত, তোমার রহমত পাওয়ার জন্য আসে নাই, দেখবার জন্য এসেছে। রব্বুল আলামিন, আমার প্রশ্ন হলো, ওই সমস্ত মানুষগুলোকেও কি তুমি ক্ষমা করে দিবা নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, এটা এমন এক দামি মজলিস, এই মজলিসে যারা বসবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাউকে মাহরুম করব না। সুবহানাল্লাহ। তারা যদি আমার রহমত না পাওয়ার জন্য আসে, আমাকে সন্তুষ্ট না করার জন্য আসে, শুধু এই মজলিসে অংশগ্রহণ করে, শুধু বসে, আমি আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মজলিস শেষে ঘোষণা করা হবে, কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। এই মজলিসে যারা বসেছ, শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসেছ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনো রে, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, তোমাদের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ভাইরা, তাহলে এই মজলিসে বসে আমরা জিতলাম না ঠকলাম? আওয়াজ করে বলেন, যারা বসে নাই তারা জিতছে না ঠকছে? প্রিয় ভাই আমার, শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফামান
صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين الله أكبر الله سبحانه وتعالى ولنا فمن شرح الله যে সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বোঝার জন্য ইসলাম বোঝার জন্য দ্বীন বোঝার জন্য তাদের দিলগুলোকে উন্মুক্ত করে দেই এরকম মজলিসে কোরআন হাদিসের মজলিসে বসার তৌফিক দেই শুনে রাখো রে ওই সমস্ত মানুষগুলা সদা সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল নূরের অন্তর্ভুক্ত থাকে সুবহানাল্লাহ ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ সদা সর্বদা যারা এই সমস্ত মজলিসে বসে আল্লাহ এদেরকে তার বিশেষ নূরের অন্তর্ভুক্ত করে রাখেন সুবহানাল্লাহ ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষরা কোরআনের আওয়াজ শুনে এই মজলিসে অংশগ্রহণ করে না যাদের অন্তরগুলো কোরআন হাদিসের আলোচনা শুনে নরম হয় না বিগলিত হয় না আমি আল্লাহর কথা স্মরণ হয় না অন্তরগুলা কঠোর হয়ে যায় অন্তরগুলা কঠোর হয়ে থাকে কোরআন হাদিসের আওয়াজ শোনা সত্য তারা এই ধরনের মজলিসে অংশগ্রহণ করে না শোনো রে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোর জন্য ধ্বংস ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ ওই ধরনের শক্ত দিলওয়ালাদের জন্য ধ্বংস তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেডি আছে নাউযুবিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে নাউযুবিল্লাহ